আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা করা যেটার উদ্দেশ্য সেটা হচ্ছিল গিয়া প্রতারণা করার প্রচেষ্টা। ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলেই সম্পূর্ণ বুঝতে পারবেন বিষয়টা। স্কিপ না করে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আচ্ছা আচ্ছা দেখাচ্ছি। ভয়েসটা প্লে কর। জি, এখানে হচ্ছে আমি তার ব্যাংক অ্যাকাউন্ট দিয়েছিলাম আজকে সকালবেলা। এটা হচ্ছে ইসলামী ব্যাংক অ্যাকাউন্ট। তো উনি আমারে বলছে জি, ওয়ালাইকুম আসসালাম স্যার। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড অনলাইনটা বন্ধ। ইসলামী ব্যাংক হবে না, অন্য কোনো ব্যাংকে থাকলে ওটাই গ্রহণ করতে পারবেন। প্রাইম ব্যাংক বা ব্র্যাক ব্যাংকে এটা অ্যাকাউন্ট নাম্বার আর এটিএম কার্ড নাম্বার প্রয়োজন হবে। এগুলো আমাদের হোয়াটসঅ্যাপে দিবেন, আমরা পে করে দেবো। ওকে। আপনাদের ব্যাংকে কোন নাম্বারটি দেওয়া? রেজিস্ট্রেশন মেসেজ পান কোন নাম্বারে? যে নাম্বারে ব্যাংক থেকে মেসেজ পান রেজিস্ট্রেশন নাম্বারের মাধ্যমে গ্রহণ করতে পারবেন, শুধু অ্যাকাউন্টে হবে। যার ব্র্যাক ব্যাংকের অ্যাকাউন্ট দিচ্ছেন তিনি আপনার কি হয়, রিলেটিভ কেউ? এটা কি আপনাদের সঙ্গে আছে মোবাইলটা? আমরা মানি ট্রান্সফার করে দিচ্ছি, ব্যাংক থেকে মেসেজ দিলে জানাবেন। আর এটার রেফারেন্সে আপনাদের ভিসা ডেবিট কার্ড দিচ্ছে ব্যাংক থেকে, এটিএম কার্ড দিচ্ছে। এটিএম কার্ড ছাড়া মানি ট্রান্সফার হয় না, ঠিক আছে? যদি ডেবিট কার্ড থাকে ডেবিট কার্ডের মাধ্যমে গ্রহণ করতে পারবেন, শুধু অ্যাকাউন্টে হবে। তাহলে আমরা মানি ট্রান্সফার করে দিচ্ছি আপনার বলে। এটার এগেইনস্টে যে ভিসা কার্ড দেওয়া হয়েছে, কার্ডের উপরে দেখেন 16টা নাম্বার আছে, কার্ড নাম্বারটা লিখে দেন বা ফটো তুলে দেন ব্র্যাক ব্যাংকের, আমরা এখনই পে করে দিচ্ছি। যে এখানে হচ্ছে আমার কিছু ছবি দিছে দুইটা ভিসা কার্ডের, হ্যাঁ, সামনের পার্টের। এরপরে এরকম দেখেন ব্র্যাক ব্যাংক থেকে ডেবিট কার্ড দেওয়া হয়েছে, কার্ডের দুই পাশ ফটো তুলে দিতে বলেন, এটা আমরা পে করে দিচ্ছি। মানে উনি আমাকে বলতেছে যে ডেবিট কার্ডের, মানে আমি তো অ্যাকাউন্ট নাম্বার দিয়েছি, এরপর হচ্ছে উনি আমাকে বলছে যে আমার ডেবিট কার্ডের ছবি, এ পার্ট ও পার্টের ছবি ওনাকে দিতে। যাই হোক, এরপরে আমি বললাম ওনাকে যে ভিসা কার্ড নাম্বার কেন দিব, আপনি টাকা ট্রান্সফার করুন, করে আমাকে স্ক্রিনশট পাঠান। পরে উনি আমাকে বলতেছে এটিএম কার্ড ছাড়া মানি ট্রান্সফার হয় না, টাকাটা ইএফটি এর মাধ্যমে হচ্ছে, এটা অনলাইন ট্রান্সফার করা হচ্ছে। অনলাইন ট্রান্সফার কার্ডের রেফারেন্সে দেওয়া হচ্ছে, কেন দিবেন এটা আমরা বলতে পারছি না। এই ধরনের কোর্সিং করলে ভালো থাকেন, আগামী বছর টাকা পাবেন, চেকে পাবেন। হ্যাঁ, তো উনি আমাকে বললো যে আমি আগামী বছর টাকা অ্যাকাউন্টে পাবেন না, রাখেন। উনি আবার আমার সাথে রিয়াক্ট করে উঠলো যে বলতেছে এখন টাকা পাবেন না, রাখেন। উনি বলতেছে সবাই তো এভাবেই নিচ্ছে। যাই হোক, এরপরে আমি আবার ওনাকে বললাম, স্যার ভিসা কার্ডের উপরে নাম্বার তো কেউ শেয়ার করে না, তাহলে তো টাকা যে কেউ এই অ্যাকাউন্ট দিয়ে উঠাইতে পারে, এটা তো সিক্রেট থাকে স্যার। পরে উনি আমাকে বলতেছে মানি ট্রান্সফার হয় না, কার্ডের পিন নাম্বার আপনাদের মানি ট্রান্সফার হবে, কার্ডের রেফারেন্স চেক করা হয়। হ্যাঁ, এটিএম কার্ড ছাড়া মানি ট্রান্সফার হয় না, কার্ডের পিন নাম্বার আপনাদের গোপন, সেটা আপনি শেয়ার করবেন না। এই যে আপনি যে কার্ড আমরা পাঠাইছি এগুলো দেয় নাই, তাদেরকে আমরা টাকা পে করে দিয়ে নেই, ফাজলিমি করে না। ভিসা কার্ড আপনার কার্ডের কি পিন নাম্বার চাওয়া হয়েছে আপনার কাছে? পিন নাম্বার বলেন। টাকাই যে আমরা আপনাকে কার্ড পাঠাইছি তারা আমাদের কার্ড দেয় নাই। আমাকে বলেন যে আমি যে আপনাকে কার্ড পাঠাইছি কি করা পারবেন আপনি বলেন। আপনি যে বলেন যে কার্ডের তথ্য গোপন, কার্ডের পিন নাম্বার গোপন, সেটা গোপন রাখবেন। তাছাড়া আমি আপনাকে কার্ডের ফটো তুলে দিই, আপনি কি করতে পারবেন আমাকে বুঝেন। বেশি বুঝেন আপনারা, আর বেশি বোঝার মানুষ ভালো না, বুঝেন নাই? এত বোঝা ভালো না, বোঝা ভালো কিন্তু এত বোঝা ভালো না, ঠিক আছে? আপনাকে আমি কার্ডের ফটো তুলে দিই, আপনি কি করবেন কার্ড দিয়ে বলেন, কার্ডের পিন নাম্বার ছাড়া? যে, এরপরে আমি ওনাকে বললাম যে স্যার আপনি কেন রিয়াক্ট কেন করছেন কেন? আচ্ছা, পরে উনি আমাকে বলতেছে ভয়েসটা বলেন, মানে কি রেকর্ড ক্যান করছেন, মানে কি বলতেছেন ভালো। মানে উনি আমাকে বলতেছে ভয়েস দিয়ে বলতে। যাই হোক, এরপরে আমি ওনাকে লাস্ট বললাম যে স্যার এটিএম কার্ড 16 ডিজিটের নাম্বারটা তো কেউ শেয়ার করে না, এটা তো ব্যাংক থেকেই বলে দেয় যে এই ডিজিটটা যেন শেয়ার না করেন কারোর সাথে। তো আমার গার্জিয়ান এটা শেয়ার করতে চাচ্ছে না, বাট আর্থিক হেল্পটা তো দরকার স্যার। আমি ডিরেক্ট আপনাদের অফিসে আসি, ওখানে বসেই দিচ্ছি। আমি আমার গার্জিয়ান নিয়ে আসতেছি, সাথে তারা যেতে চাচ্ছে। আপনি প্লিজ রাগ না করে বিষয়টা বোঝার চেষ্টা করুন। এরপরে স্যার হচ্ছে ওনারা মেসেজ সেন্ড করলো, সেন্ড করে আমার রিপ্লাই দেয়নি। যাই হোক, আমি ফোন দিছি, ফোন দেওয়ার পর তো এরপরে হচ্ছে ফোন দিলাম। ফোন দেওয়ার পরে
উনি আমার বললো যে এভাবেই সবাই টাকা ট্রান্সফার করতেছে। তো আমি বলতেছে যদি আজকে এভাবে না নেই তো সামনের বছর নাকি চেকের মাধ্যমে দিবে গভর্নমেন্ট থেকে। উনি হচ্ছে অর্থ মন্ত্রণালয় থেকে, ওনার নাম বলছে যে ফরিদ, অর্থ মন্ত্রণালয় থেকে, সেগুনবাগিচা 12 তলায়, মানে অর্থ মন্ত্রণালয়ের 12 তলায় ওনার অফিস। যাই হোক, এই ওনার নাম্বার। একটা নাম্বার থেকে কল করা হয়েছিল, সেখানে আমি আমার এনআইডি কার্ড শেয়ার করেছিলাম আর হচ্ছে আমার মেডিকেল সার্টিফিকেট, মানে প্রিসক্রিপশন যেটাকে বলা হয়, ওই 5 তারিখের, যে সেদিন যে আহত হয়েছিলাম সেটার। যাই হোক, এটা উনি চেয়েছে আজকে, দিয়ে দিয়েছি। এসে এক্স রে রিপোর্ট।